ব্যাক টু মাই চ্যানেল MS পরশপথর। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আমিও আজকে বেশ ফুর্তিতে আছি, কারণটা একদম সিক্রেট রইল। কেন, কিসের জন্য, দেখতে থাকুন ভিডিও, তাহলেই বুঝতে পারবেন। আর একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন। আর হ্যাঁ, এখন বাজে মোটামুটি 10:30, আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। বেশি বড় ভিডিও হয়ে গেলে আপনারা কেউ দেখতে চান না, তাই শর্টলি আসবে। হ্যাঁ, খুলে দিয়ে আসবে তো, এসো, তাহলে সুবিধা হবে তোমার। হ্যাঁ, সুবিধা হবে, তাহলে দিয়ে তারপর ঘরটা মুছে নেবে। হ্যাঁ, বৌদি ছাদেই বাসন মাজে, তাতে করে ওর আমার দুজনেরই সুবিধা বলতে পারেন। আলু ভাজা, আলু কাটা ছড়িয়ে ছিটিয়ে আছে আমার সংসার। কি অবস্থা হয়ে আছে দেখুন। কোনো তরকারি কাটা হয়নি, কিছু না। বৌদি চলে এসছে, এখানে শাকগুলো কালকে নিয়ে এসছে, আজকে খাইয়ে দায়ে পাঠানো হলো। এবার নিশ্চিন্ত, এবার ঘরে মার নেই। ও আমরা এখন বাজে 12টা, মানে 12টা বাজতে 10। ডিউটি গেল 12টা থেকে, ডিউটি 10 মিনিট লাগবে যেতে। ব্যাস, ওকে খাইয়ে দায়ে পাঠানো হলো। এবার বৌদির কাজটা সারবে, আর তারপরে এই সময়টা আমার এত ভিচিকিচি হয়, এত ভিচিকিচি চিন্তার বাইরে। এরপর কাজ অনেকটা হালকা। চলো ধীরে ধীরে, দেখ না, মধু নেই এর মধ্যে, চিনির ডালা বেনে গেছে। ছি, কি অবস্থা। বৌদি বাসনগুলো ধুয়ে ধুয়ে রাখুক, আমি দেখি আমার আরও কাজ আছে, সেগুলো সারি। শসা, এটা বিনস, আর এটা গাজর। চেনেন গাজর? এটাকে গাজর বলে। এটা মাটির তলায় হয়। কি হবে মনে হচ্ছে? তারপরে ক্যাপসিকামটা গেল, এটা ক্যাপসিকাম ছোট। কি হবে? ফ্রাইড রাইস, দেখা যাক কি হয়, ফ্রাইড রাইস কিনা। কিছু কি বুঝতে পারলেন যে কি হবে? এধারে তো এক গাদা আলু ভাজা, এধারে গাজর আর বিনস ভাজা, ক্যাপসিকাম ভাজা, আর পেঁয়াজ শশার স্লাট, এধারে আলাদা করে পেঁয়াজ 1 কৌটো কেটে রেখেছি, আর ছোট ছোট করে লঙ্কা কেটে রেখেছি। গেল বিকালের জলখাবার আইটেমে। আর এবার আজকে আমাদের ভাতে তো কিছু খেতে হবে নাকি? না আমরা উপোস থাকবো? সেটা তো করলে হবে না। চলুন আজকে কি রান্না করেছি একবার দেখে নেওয়া যাক। এটা হচ্ছে রাজমা, অল্প একটুই ছিল, রাজমা করেছি। এই দেখুন রাজমাটা। কারা কারা রাজমা খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আর এটা রাজমা করেছি। আর এটা হচ্ছে পাট শাক। আর পাট শাক হলে একটু আলু মাখা হতেই হয়। এটা আমার বোন দিয়েছে, কালকে ছেলের কাছে গেছিলো, তাই বোন দিয়েছে মাছ আর চিংড়ি মাছ, একদম কালিয়া, মানে মাছেতে, পোনা মাছেতে আর চিংড়ি মাছের কালিয়া একসঙ্গে করে দিয়েছে। ও এটা দিয়েছে বলে আর কিছু করলাম না, শুধু ওইটুকুই করলাম, আর মানে এতেই সারলাম। আর বর্ত নেই, পাট শাকটা অল্প, মেয়ে আর আমি, ব্যাস হয়ে যাবে। আর এই মানে মাছটা বোন দিয়েছে, ওটাতেই হয়ে যাবে। একটু সেভ হলো, ওটা একটু গরম করে নেবো, ব্যাস। আরও ও তো গেল। এবার দুপুরের খাবার, রাতের খাবার সব একবারেই বানিয়ে রাখি, আমি অলওয়েজ বানিয়ে রাখি, আর আজকেও রেখেছি। কিন্তু এরপরে আর একটা জিনিস করা বাকি। আর এখন বাজে কটা জানেন? বুঝতে পারছেন কটা বাজে? অ্যাকচুয়ালি বাজে 2টো বাজে। এরপর সব খাবার হলো, এরপর আর একটা আইটেম বাকি আছে, যেটা ছাড়া আমি বিকালে যে আইটেমটা বানাবো সেটা একদম অধুরা। তো অবশ্যই সেটা দেখুন কি। চলুন। তেল চাপিয়ে দিয়েছি, হ্যাঁ অবশ্যই এটা সাদা তেল, সাদা তেলেই হবে। আর এই যে চিকেন, এটা ম্যারিনেট করে রাখা ছিল, এটা পকোড়া বানাবো। চলুন বানিয়ে নিই। এটা বানাতে কিন্তু কতটা সময় লাগে একবার বলুন? বানাতে বানাতে মোটামুটি 3টে তো বাজবেই, মধ্যেখানে খাওয়া দাওয়া আর স্নানটা সেরে নিতে হবে। কিভাবে করব সেটা চলুন দেখাই যাক। করতে তো হবেই ভাই, কিচ্ছু করার নেই। না বেশি গল্প করলে হবে না, তেল গরম হয়ে গেছে। চলুন কাজ সেরে নিই। অনেক কম খা, অনেক কম খা, রোজ ভাত কমাবি, রোজ 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 ভাত কমানো। ওই ভাত কটা খাবি মান তুই, ওই 2টি ভাত। এই কি করছিস? এর পরের দিন থেকে নিজে নিয়ে খাবি। বেজে গেল 2:30, কাজ শেষ হলো না, তো কি করব? পেটটাও যে একদম পুরো চুহায় ডন টানছে। চলুন মারো গুলি চানের।
খেয়ে নিই আগে। এতগুলো হয়েছে, ওগুলো ভাজা হয়েছে পকোড়া, আর এগুলো চলছে, আর অল্প দুটি আছে। কিছু কি বুঝতে পারছেন এই চিকেন পকোড়াগুলো ভাজছি কেন? তা আবার এত ছোট ছোট চিকেন পকোড়া। আচ্ছা, বুঝতে পারলে জানাবেন কিন্তু। এগুলো সি মাছে ভাজতে দিয়ে আগে খেয়ে নিই, তারপরে স্নান করব। হ্যাঁ, অভিষেকটাকে ধরেছি। হ্যাঁ, অভিষেকটা বাঁচবি থেকে ভিডিওতেই আয় তুই। অলিভিয়ার আপত্তি আছে? অলিভিয়ার আপত্তি নেই। মোবাইল ধরে থাকবো না? আর কই কি আর ইয়ে পম্পা ব্যাস, ও তো ফোনে আউট অফ রেঞ্জ। আচ্ছা, এটাই বা কেন না হয়? সবাই একটা করে ক্যাডবেরি, আর এই যে এটা কিছু নয়, এটা কিছুই নয়, এটা এমনি জল, ড্রেনের জল। আর এটা কি? এগুলো কি? এগুলো কি? সব বলছে কিছু না কিছু না। রিধির মা वेलकम। आइए। हाँ? ये क्या? कुछ नहीं, सब लोग कुछ नहीं बोल के कुछ भी लाए हैं। कुछ नहीं, ये कुछ नहीं है तो हाँ आए। এত দেরি কেন গো? কাছের মানুষরা এত দেরি দিয়ে হলো হলো। আর বলছি কিছু আনিনি। বিশাল আওয়াজ পাচ্ছি। তোরা ব্যাস দুজনা, আর ওরা দুটো দল হয়ে গেছে। তোরা এক জায়গায় বস। এই থাক 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 থাক, ঘরে এসে কাজ করছে। দেখো, বরকে ফোন করছে। কি এতক্ষণে নিশ্চয়ই একটু একটু বুঝতে পেরেছেন, তাই না? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমার বান্ধবী আর আমার মেয়ের বান্ধবীদের নিয়ে একটা ছোট্ট গেট টুগেদার রেখেছিলাম সন্ধ্যাবেলায়। সবাই মিলে, আসলে পরীক্ষার পর তো তেমন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই এই একঘেয়েমি জীবন থেকে একটু অন্যরকম করে, তবে কিন্তু খুব মজা করেছিলাম। রিদ্ধি সবজি নেই খাতি হো? প্রদীপ্তা নিবি? আর অলিভিয়া নিবি না? ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনারা নিশ্চয়ই এখনও ধোঁয়াশার মধ্যে আছেন যে কি বানিয়েছিলাম, তাই তো? বানিয়েছিলাম চিকেন চাউ, আর দুটো বান্ধবী যারা নন বেঙ্গলি ছিল তারা ভেজ, তো তাদেরকে ভেজ করে দিয়েছিলাম। সব শেষে খাওয়া হয়েছিল কোল্ড ড্রিঙ্কস, যে কোল্ড ড্রিঙ্কসটা আমার বান্ধবী এনেছিল, সেটাই সকলে মিলে একটু আনন্দ করে খেয়ে নিলাম। আর এইসব করতে করতে রাত 9:30 বেজে গিয়েছিল। তবে কিভাবে এই কয়েক ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। হয়তো খুশির সময় বা আনন্দের সময় এভাবেই নিমেষের মধ্যে ফুরিয়ে যায়, তাই হয়তো। আবার আসবে। হ্যাঁ, এই 7 আপটা ইয়ে হয়। হ্যাঁ বেটা, হ্যাঁ 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 হ্যাঁ, আমি আঙ্কেলের হয়ে অর্ধেক পৌঁছে দিচ্ছি। মা থাকতে দেবে না? না, ও তোর বাড়ি থাকবে, কে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বপ্নতে। আচ্ছা, আসবে, আবার আসবে। হ্যাঁ, বেশ এসেছিল ওরা, বেশ আনন্দে কাটলো, বেশ ভালো লাগছিল। আবার আসবি। হ্যাঁ, क्या देख रहे हो? जिंदगी मेरा भी झंड हुआ है, आपका भी झंड होगा। বাসনগুলো বেশিরভাগই কাঁচের আছে, মেজে ফেলি, তা না হলে পরের দিন বৌদিকে যদি দিই, বৌদি সব ডবল করে ফেরত দেবে। উদ্ধার করলাম এই এক ঝাঁপি বাসন, আর এখানে আছে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার বাসন, আর এইখানে খানিকগুলো বাসন। এতগুলো সব মাজতে গেলে পরের দিন আর বৌদি আসতো না। সব প্রচণ্ড টায়ার্ড লাগছে। ওদেরকে খেতে দিলাম, রান্নাঘর মুছলাম, গ্যাস মুছলাম, বাসনে জল দিয়ে রাখলাম, এতগুলো বাসন ধুলাম,
আর ভালো লাগছে না, এবার মনে হচ্ছে আমি শুয়ে পড়ি। তো আজকের মতো ভিডিও এখানেই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।